নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ভালো আছি। ভিলেজ ব্লগ উইথ সরবারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন তো বৈশাখ মাস চলছে। এই যে আমাদের বাড়িতে দেখুন আপনাদের দাদা এঁচড় নিয়ে আসছে। এই এঁচড় রান্না করবো এখন আমি এই যে গেরের বড় বড় হরিণা চিংড়ি আর বাগদা চিংড়ি দিয়ে। এখন আমি প্রথমে এঁচড়টা কেটে নেব, তার জন্য হাতে সরিষার তেল মেখে নেব। এঁচড়টা কিন্তু দারুণ ভালো বাতি হয়ে গেছে, যেমন কি সুন্দর বীজ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এঁচড়ে কিন্তু এভাবে এই কোয়া নিতে হবে। কোয়া নেওয়ার পরে এই যে এই ভেতরের এই যে হলুদ খোসাটা ফেলে দিতে হবে, এর বীজটা নিতে হবে। আর এই যে এই যে অংশটা, এটা কিন্তু ফেলে দিতে হবে এভাবে। এই যে এটা ফেলে দিতে হবে। বাগদা চিংড়ি আর ইঁচড় কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু মাংসের মতো স্বাদ লাগে। ইঁচড় কিন্তু কোটার কাছে বেশি টেস্ট। ইঁচড় কোটার সময় কিন্তু ভালোভাবে করতে হবে। এসব থাকলে সাথে যদি এসব থাকে তাহলে কিন্তু ইঁচড় টক টক লাগবে, ইঁচড়ের কোনো টেস্টই পাবে না। ঘেরের বাগদা চিংড়ি আর বাজারের টাটকা ইঁচড়। বন্ধুরা, এই যে আমি এঁচড় আর এঁচড়ের সাথে দুটো আলু কেটে দিয়েছি, আর এখানে চিংড়ি মাছ কেটে রেডি করে নিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা, আর কয়েকটা তেজপাতা দিয়ে দেবো। আর এখানে আমি রসুন, তারপরে পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা আর জিরে পেস্ট করে নিয়েছি। এখন মশলার পেস্টটা আমি দিয়ে দেবো।
মশলা কষিয়ে নিয়েছি, এখন এই যে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ এগুলো দিয়ে দেবো। এখন এই যে এসব কেটে রাখছি এসবটা দিয়ে দেবো। এখন এসবটা আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল করে সেদ্ধ করে নেব। এখন আমি ঢাকনাটা উঠাই দেখবো কেমন হয়েছে। এখন আমি লবণ হলুদটা দিয়ে দেবো। দেখি তো কেমন সেদ্ধ হয়েছে। এই তো প্রায় সেদ্ধ হয়ে গেছে সব। আর 5 মিনিট কষালে একদম সেদ্ধ হয়ে যাবে। এসবটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এসব তো সিদ্ধ হয়ে গেছে বেশ, এই জন্য বেশি জল দেব না, অল্প অল্প জল দেব। আমার বাগদা চিংড়ি দিয়ে এসব রান্না হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব।
বন্ধুরা এঁচড় চিংড়ির রেসিপি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা। আর এভাবে আপনার বাড়িতে একবারের জন্য হলে ট্রাই করে দেখুন কেমন লাগে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।